বন্যার পানিতে ঘরে ঢুকে পড়ছে সাপ ও ডলফিন। একদিকে বন্যার অথই পানি, অন্যদিকে সাপের ভয়। যেন মানুষ আতঙ্ক নিয়ে না খেয়ে তাকিয়ে আছেন দেশের মানুষের মুখে দিকে। শুধু বাঁচার আকুতি চারদিকে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাগুলোর মধ্যে ফেনী ও নোয়াখালীতে এবারে বন্যা স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যা হিসেবে বিবেচিত হচ্ছে। ঘরবাড়ি, রাস্তাঘাট, কৃষি জমি সবই পানির নিচে তলিয়ে গেছে। তবে শুধু পানি নয়, সঙ্গে এসেছে আরেকটি অস্বাভাবিক বিপদ। বন্যার পানির সাথে ভেসে আসছে সাপ, যা গ্রামবাসীর জীবনকে আরো ভয়াবহ করে তুলেছে। বন্যার কারণে সাপের আস্তানা ধ্বংস হয়ে যাওয়ায় এরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে উঁচু জায়গায় চলে আসছে, যার ফলে তারা মানুষের ঘরে প্রবেশ করছে। ফেনী ও নোয়াখালীর বিভিন্ন গ্রামে সাপের উপদ্রব বেড়েছে। বিষাক্ত গোখরা, চন্দ্রবোরা এবং বিভিন্ন প্রজাতির সাপ এখন গ্রামবাসীদের ঘরে ঘরে ঢুকে পড়ছে। একজন গ্রামবাসী জানালেন, রাতে যখন ঘুমিয়েছিলেন হঠাৎ দেখেন খাটের নিচে একটি সাপ কুণ্ডুলি পাকিয়ে বসে আছে। দ্রুত সাপটাকে তাড়ালেও এখন ঘুমাতে ভয় পাচ্ছেন। রাতে ঘরের দরজা জানালা ভালোভাবে বন্ধ রেখেও আতঙ্ক যাচ্ছে না। ফেনী এবং নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে সাপের উপস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। সাধারণত যেসব এলাকায় সাপের দেখা মেলে না, সেই এলাকাগুলোতেও সাপের উপদ্রব বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পানি বৃদ্ধির কারণে সাপগুলো নিরাপদ আশ্রয়ের সন্ধানে মানুষের বসতি এলাকায় চলে আসছে, যা মানুষের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ফেনী ও নোয়াখালীর বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ। রাতে ঘরের দরজা জানালা ভালোভাবে বন্ধ রাখতে হবে এবং মশারি ব্যবহার করতে হবে। কোনো অন্ধকার জায়গায় বা পানির ভেতর হাত দেওয়ার আগে নিশ্চিত হতে হবে যে সেখানে কোনো সাপ লুকিয়ে নেই। এই ভয়াবহ বন্যায় শুধু সাপের আতঙ্কই নয়, ফেনী এবং নোয়াখালীর প্রায় 40 লাখ মানুষ বর্তমানে বেঁচে থাকার লড়াই চালাচ্ছেন। অনেকেই তাদের ঘরবাড়ি হারিয়েছেন এবং আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। খাবার এবং বিশুদ্ধ পানির সংকট, রোগবালাই এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে সাপের উপদ্রব নতুন একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে, যা দ্রুত মোকাবেলা করা না হলে মানুষের জীবন আরও বিপন্ন হবে। এদিকে শুধু সাপ নয়, পানিতে ভেসে আসছে ডলফিনও। চট্টগ্রামের ফটিকছড়িতে সম্প্রতি বন্যার পানির সাথে একটি বড় আকৃতির ডলফিন ভেসে আসার ঘটনায় স্থানীয় এলাকাবাসী বিস্মিত। বুধবার বেলা 12টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ডলফিনটি স্থানীয়দের জালে ধরা পড়ে এবং পরে তা পুনরায় পানিতে ছেড়ে দেওয়া হয়।